কি হবে আমার কবরে হাসরে, কি হবে আমার। আপনারা তো পারেন না, বাকি সব তারা গায়ে লাগে। শুনেন, মাঝে মধ্যে নবীজির প্রেম বাড়ে, ইশক বাড়ে, একটু গজল টজল গাইরে নবীজির প্রতি মোহাব্বত বাড়ায়া দেন তিনি কে। আবার তারা কিন্তু গজল টজল গাইলে হাদিয়া মাদিয়া দিত, আপনাকে দেওয়ার লাগবে না, আপনারা শুধু দোয়া দিয়া দিবেন ইনশাআল্লাহ। রাজি আছেন না? এরপরে যদি কেউ হাদিয়া দিয়া দেন আমার কোনো না নাই, কন্যা মারহাবা, একটু মজা করলাম, কন্যা আল্লাহু আকবার। কষ্ট পাইলেন নিও না, কষ্ট পাওয়া যাইতো না। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার। সবাই কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে উপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত। কেমন ভুল পথে আমি, কেমন ভুল পথে আমি করলাম জীবন পার। সবাই কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মারহাবাদি কয় না, একটু জোরে কর না মারহাবা। আরেকটা গজল আছে, সেটা হলো গাইতাম নিও, আসেনিও কেউ। নাজমা বেগম 500। আল্লাহ আমার নাজবা আম্মার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সকলে জোরে পড়েন না আল্লাহুম্মা আমিন। আল্লাহর এক বান্দা 200 নাম বলছেন। আল্লাহর এক বান্দা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 272 নম্বর আয়াতে বলেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'মাহি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। বান্দা, তোমরা যদি প্রকাশ্যে দান করো সেটাও কবুল করবেন কে? সকলে আওয়াজ দিয়া পড়েন না, কবুল করবেন কে? একটু সকলে মুসলমানের আওয়াজে পড়েন না, তিনি কে? আল্লাহ বলেন, এরপর যদি তোমরা গোপনে কেউ দান করো ফাহুয়া খায়রুল লাকুম, সেটাও তোমার জন্য কল্যাণকর। আল্লাহু আকবার। তবে উভয় দানের পুরস্কার, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। আরেকটা গজল আছে তাগো কাছে খুব বেশি মোহাব্বতের। অনেক সময় দু একটা গজল গাইলে মনে করে এ ভাই আমি যে ওয়াজ জানি এটা আপনারা বুঝছেন তো। এটা দেখা যায় কি মানুষের অনেক সময় একটু জয়মা গেছে, আপনাদেরকে একটা মানসিক একটা উদ্বুদ্ধতার জন্য দেখা যায় একটু গজল গায়ে কষ্ট হয়নি গো। আর একটা গজল আছে তারা খুব পছন্দ, একজন হিন্দু মানুষ একটা গজল গাইছিল, যদি আগুন লেগে